হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেকবারের মতোই আমি ঠিক একটা করে নতুন জায়গা নিয়ে তোমাদের সামনে চলে আসি। পুরীর সমুদ্রের ধারে আমরা এসে পৌঁছে গেছি। প্রায় এখন ঘড়িতে 3টে বাজে। অনেকটাই ফাঁকা রয়েছে। তার সাথে দেখো একদিকে রয়েছে সুন্দর সুন্দর হোটেল, আর ঠিক আমরা এসে দাঁড়িয়েছি, আর একদিকে রয়েছে সমুদ্রের গর্জন। সমুদ্র তো সবাইকেই ভালো লাগে, আর পুরী আমরা কম বেশি সকলেই জানি। পুরীতে জগন্নাথ মন্দির রয়েছে, যেটা আমাদের হিন্দু ধর্মের জন্য একটা অনেক বড় ধাম, তীর্থস্থান। এখানে লক্ষ লক্ষ মানুষ আসেন। ছোট্ট সময় আমরা পুরীর সমুদ্রেতে কাটিয়ে যাব। তো আমরা এলাম এইখানে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সুন্দর পরিবেশের সাথে আমরা এখন সময় ঠিক সমুদ্রের অপোজিটে এই ধরনের সুন্দর সুন্দর হোটেল হয়েছে। এই যারা আসবে তারা যদি এসব হোটেলে থাকো, অনেক নামি দামি হোটেল এখানে তৈরি হয়েছে, সেই হোটেলে তোমরা থাকতে পারবে। আর তার সামনেই রয়েছে এই ধরনের সমুদ্রের জল দেখছো, এই সমুদ্রের জলের তোমরা উপভোগ করতে পারবে। আর ঠিক সেই রকমই উপভোগ করার জন্য আমরা চলে এসেছি। এবার আমরা একটু সমুদ্রের একটু উপভোগ করে আসি। যেহেতু এতটা কষ্ট করে এলাম, তো চলো সমুদ্রের ধারে আমরা এবার যাচ্ছি। যেহেতু এখন রাত্রির অনেকটা ফাঁকা রয়েছে, তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, যে দৃশ্যটা দেখছো, এই সমুদ্রের ধারে আসতে কাকে না ভালো লাগে বলো। তবেই তো আজ হাজার হাজার মানুষ এই সমুদ্র দেখার জন্য দীঘা বলো, পুরী বলো, বা অন্যান্য যত জায়গা রয়েছে, তো জায়গাতে প্রচুর মানুষ আসেন। তো এইখানে এর আগেও আমরা এসেছি, তোমাদেরকে দেখিয়েছি। আজকেও একটা শর্ট টাইম নিয়ে চলে এলাম। যাই হোক, এখন অন্ধকার রয়েছে। আশা করব যখনই একটু আলো হবে তখন কিন্তু লোক সংখ্যা অনেক বাড়বে। সমুদ্রের ধারে এই ধরনের অনেক দোকান এখন রাত্রির বলে এখানে বন্ধ রয়েছে। এরা দুপুরের পরে এই দোকানগুলোকে খোলা হয়। বিভিন্ন রকমের, এক প্রকারের সন্ধেবেলায় এলে বলা যেতে পারে এক প্রকারের মেলা হয়। প্রচুর মানুষের ভিড় থাকে। পুরী মানে তো আর কিছু বলার কিছু নেই। প্রচুর মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পুরীতে আসে। এই সমুদ্রের ধারে গোল্ডেন বিচ, এর নাম হচ্ছে গোল্ডেন বিচ। তো এখানে খাবার মতো তো এখন কিছুই নয়। সামনে একটু চা আছে, দেখা যাক দুটো চা খাবো চায়ের দোকানে গিয়ে। ঠিক আমার পিছনে রয়েছে পুরীর স্বর্গদ্বার। এই স্বর্গদ্বার মানে স্বর্গে যাবার রাস্তা। আর এইখানে এলে কিন্তু আমাদেরকে অনেক ভাবুক করে দেয়, কারণ দেখো এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে কিন্তু সব চাওয়া পাওয়া শেষ। আমরা আমাদের জীবনের যত কিছু করে এসেছি, ধন সম্পদ, রূপ, শিক্ষা, সব কিন্তু ছেড়ে একদিন সবাইকে ছেড়ে পুরো পৃথিবীকে ছেড়ে চলে যেতে হবে। আর ঠিক এই জায়গায় এলেই আমাদেরকে মনে করিয়ে দেয় এই পুরীর স্বর্গদ্বার। এইখানে আমি 1-2বার গেছি, তারপরে কিন্তু গেলেই মন খারাপ হয়ে যায়। এখনও আমি দেখলাম প্রায় 20টার বেশি মৃতদেহ দাহ করা হচ্ছে। তো আমাদেরকে সকলকেই ভাবতে হবে, আমরা কিন্তু চিরস্থায়ী নয় বন্ধুরা। আমাদের জীবন একদিন যাবেই, আমাদেরকে একদিন মিশে যেতে হবে, ছাই হয়ে যেতে হবে, কাউকে কবরের মাটি হয়ে যেতে হবে। সেই জন্য একটু আমাদেরকে সংযত থাকার দরকার রয়েছে। প্রত্যেকটা জায়গায় এই ধরনের ঠিক একটা করে ল্যাম্পপোস্ট করা আছে, সেই জন্য পুরো পুরীটাই আলোয় আলোকিত হয়ে রয়েছে। ভেবেছিলাম এখানে এসে গাড়িতে একটু রেস্ট নেবো, তবে এই সমুদ্রের যে সৌন্দর্যতা, যে এখানের পরিবেশ এতটা সুন্দর লাগছে, এতটা মুগ্ধ লাগছে, মনে হচ্ছে এখানে কিছুটা বসে আমরা সময় পাস করি। তো যাক, এখানে একটু কিছুটা সময় বসি, তারপর রেস্ট নেবো। একটু বেলা হলে দেখা যাক লোকজন আসবে, সেইখানে আমাদের ব্রেকফাস্ট করে আমরা দেখি সমুদ্রতে যদি একটু উপভোগ করতে পারি। পুরীর স্বর্গদ্বার যে আছে, এইখান থেকে আমরা এখন একটু বেরিয়ে আমরা একটু ফাঁকার দিকে যাব। সামনের রাস্তাটাও খুব সুন্দর লাগছে, রাস্তার দিকটাও একটু দেখাও। সামনের রাস্তাটাও খুব সুন্দর লাগছে। ঠিক এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার পার্কিং। এই কার পার্কিংটা এই যে সমুদ্রে রয়েছে, সমুদ্রের একদম উল্টো দিকেই রয়েছে। সকাল 6টার সময় খোলা হয়। আর এই কার পার্কিংয়ে কার রাখতে গেলে 3 ঘন্টার জন্য 50 টাকা চার্জ রয়েছে। আমাদের কারটা এখানে পার্কিং করে দিলাম, করে এখন সমুদ্রের ধারের দিকে যাব। সমুদ্রের দিকে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে কার পার্কিংটা, আর এটা রাস্তা, আর ওইটা সমুদ্র।
যা বাবা যা। এই সমুদ্রের দিকে আমরা যাচ্ছি। তো আমরা এখন সমুদ্রের দিকে আমরা চলে এলাম। দীঘাতে আমরা যারা সমুদ্রেতে চান করি, দীঘার জলটা কিন্তু অনেক ঘোলা থাকে, দেখবে, খেয়াল করে দেখবে দীঘার জলটা অনেক কালো মতো লাগে। তবে এইখানের জলটা তোমাদেরকে দেখাবো পুরো পরিষ্কার। একটা কচ্ছপ দেখা গেছে, দেখো। হ্যাঁ, এত বড় কচ্ছপ আমি তো জীবনে দেখিনি। হ্যাঁ, কত বড় কচ্ছপ দেখো। আরে বাবরে, খেলা মানুষের পায়ে ঠেকলে তো ভয় পেয়ে যাবে মানুষ। হ্যাঁ, সে কি মরে গেছে না? কি মাছ ওটা? ভিড়টা কিন্তু ওই দিকটা বেশি থাকে, আর এই দিকটা একটু ফাঁকা থাকে। তো এই ফাঁকার দিকেই চলে এলাম, যেহেতু আমাদের কার পার্কিংটা এখানেই করা রয়েছে। এইখানে উটও রয়েছে, যাদের উটে চড়ে ঘোরার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এখানে এসে উঠে বসতে পারবে। যাই হোক, আমরা যে এই গোল্ডেন বিচে যে চান করতে এসেছিলাম, আমরা এখানে চান করে নিয়েছি। চান করে নিয়ে এবার আমাদের পার্কিংয়ের দিকে আমরা যাচ্ছি। খুব ভালো লাগলো। এখনের যে ওয়েদারটা, এই ফেব্রুয়ারি মাসের ওয়েদারটা, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, সেই কারণে সকালবেলা এসে চান করলাম, খুব মজা লাগলো এখানে। আর দেখতে পাচ্ছ ঠিক প্রচুর মানুষ কিন্তু ধীরে ধীরে এই জলের লোভ দেখে আর কেউ সামলাতে পারছে না, সবাই কিন্তু নেমে যাচ্ছে। আর এই পুরীর সি বিচে আমরা এসেছিলাম, এই সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। হয়ে গেল চান করা। পুরীর সকালে এই ভুবনেশ্বর থেকে নিজেদের কার নিয়ে আসবে, ভুল করেও এই যে 65 কিলোমিটার রাস্তাটা ভুল করেও গাড়ির স্পিড কিন্তু 80-র ওপরে রাখবে না, তাহলে এক একটা জায়গা ফাইন 2000 টাকা করে। এরকম আমাকে অনেকবার ভুগতে হয়েছে, বুঝতে পারিনি। তুমি রাত্রির বেলায় আসো আর দিনের বেলায় আসো, এমন সিস্টেম করা রয়েছে। এমন এমন জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে, যদি 80-র ওপর স্পিড হয় তাহলে অনেক জায়গাতে, মানে অনেকের এরকম হয়েছে, একবার পুরী আসতে গিয়ে 8000 টাকা 10,000 টাকা তার জরিমানা এসছে। তো সেই হেতু আমি তোমাদেরকে বলে রাখি, সতর্ক করে রাখি, যারা আসবে তারা কিন্তু 80-র ওপর স্পিড কখনোই দেবে না। অ্যাকচুয়ালি পুরী আসতে গেলে অনেকটা সময় হাতে করে নিয়ে আসতে হয়, কমসে কম 2-3 দিন তো সময় লেগেই যাবে এইখানে পুরো পুরীর ব্যাপারটাকে জানতে গেলে, ঘুরতে গেলে। আমরা সবসময় একটা ছোট ট্রিপ করি ভুবনেশ্বর থেকে এই পুরীর সমুদ্রের চান করার জন্য আমরা আসি। তো আমরা সেহেতু আমরা রাত্রিবেলা বেরোই, আর সকালে আমাদের চান হয়ে গেলে ব্যাস আমাদের কাজ শেষ, আমরা আবার ভুবনেশ্বর দিকে ফিরে যাই। তো সেই হেতু আমাদের আজকে যে সমুদ্রেতে যে চান করার যে দৃশ্যটা, আর ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে একটা ভিডিও করে আমি তুলে ধরি। তো আমার ভিডিওটা আমি এইখানেই সমাপ্ত করছি। যারা ভিডিওর সাথে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমারই এরকম একটা নতুন জায়গার ভিডিও নিয়ে আমি চলে আসবো। সকলে ভালো থেকো।